যদি বাংলাদেশে এই মুহূর্তে 200 মাল্টিপ্লেক্স আর 300 যদি সিঙ্গেল স্ক্রিন থাকতো, তাহলে শাকিব খানের বরবাদ কিন্তু 1 মাসের মধ্যে 100 কোটি করে ফেলতো। বাংলাদেশের মানুষ সিনেমা দেখতে চায়, টাকা খরচ করে যেতে চায়। তারা যে কষ্ট করে গরমের মধ্যে ছবি দেখে, তারা একটু ভালো পরিবেশ আর ভালো ছবি পেলে পরে তারা ছবি দেখবে। ঈদে যেসব ছবিগুলো আসলো এবং ব্যবসা করলো, অনেকে ভাবতে শুরু করেছে যে আমাদের সিনেমার বাজার বাজার সুন্দর হয়ে গেল। ব্যাপারটা একদমই ঠিক না আসলে। কারণ হচ্ছে যে এই ছবিগুলো আগের থেকেই তৈরি হয়েছিল এবং ঈদ উপলক্ষে তারা আসছে। আপনি ঈদ ছাড়া বাকি সময় তো খালি। নির্বাচিত কমিটির কাছে আসলে আমাদের নির্মাতাদের প্রত্যাশা একটাই, মানে আমরা চাই না যে এই পরিচালক সমিতি আমাকে প্রডিউসার এনে দেবে, নায়ক নায়িকা ডেট ম্যানেজ করে দেবে, আমাকে কাজ করতে পারমিশন দেবে। আমরা চাই যে আমরা সিনেমাটা বানাবো, কিন্তু সিনেমাটাকে মার্কেটে চালাতে গেলে পরে যেসব ধাপগুলো পার হতে হয়, সেই ধাপগুলোতে আমার লাইফটা একটু ইজি করবে। আর যে কোনো পেশাজীবী সংগঠনের যেটা মূল জায়গা দাঁড়ায়, তা হচ্ছে যে এটা একটা একতাবদ্ধ জায়গা, যে এইখানে কারোর সাথে যদি কেউ অন্যায় করে, তার মাথায় এই জিনিসটা থাকে যে আমি আসলে একজনের সাথে অন্যায় করছি না, আমি অন্যায় করছি একটা বড় গোষ্ঠীর সাথে। সো সে একটু ভেবেচিন্তে আপনাদের সাথে, মানে আমি বলছিলাম যে আমরা বাড়তি কোনো সুবিধা নেব, আমরা বলতে চাচ্ছি যে যেন চিন্তা করে যে অযৌক্তিক অন্যায় কিছু যেন আমাদের দ্বারা না হয়। সব নির্মাতার একই রকমের ক্ষমতা থাকে না। কেউ হয়তো ছোটো বাজেটে করে, কেউ বড় বাজেটে করে, কেউ কষ্ট করে করে, কেউ লোকেশন ম্যানেজ করে করে, কেউ পারমিশন নিয়ে করে, কেউ ধার করে করে। তো সব নির্মাতাই যেন তার কাজের ক্ষেত্রে যেসব কাঠামোগত সুবিধাগুলো পাওয়া দরকার সেগুলো পায়। আর এই সময়ে বিশেষ করে এই বর্তমান পরিস্থিতিতে পরিচালক সমিতির একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা আছে। সেটা হচ্ছে যে সিনেমার মূল জায়গাটাই এখন আসলে নাই। সেটা হচ্ছে যে আমরা সিনেমাটা দেখাবো কোথায়, আর হল তৈরি করার যে ব্যাপারটা, এইটা আসলে কোনো এককভাবে কেউ পারবে না। কোনো হল মালিক পারবে না, কোনো প্রডিউসার পারবে না, মেকার পারবে না। এইখানে একটা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা বা রাষ্ট্রীয় একটা নীতিমালা ছাড়া আসলে বাংলাদেশের সিনেমা হলে পৌঁছানো সম্ভব না। আমি কিছুদিন আগে একটা পোস্টে লিখেছিলাম, ফেসবুক পোস্টে, যে যদি বাংলাদেশে এই মুহূর্তে 200 মাল্টিপ্লেক্স আর 300 যদি সিঙ্গেল স্ক্রিন থাকতো, তাহলে শাকিব খানের বরবাদ কিন্তু 1 মাসের মধ্যে 100 কোটি করে ফেলতো। বাংলাদেশের মানুষ সিনেমা দেখতে চায়, টাকা খরচ করে যেতে চায়। তারা যে কষ্ট করে গরমের মধ্যে ছবি দেখে, তারা একটু ভালো পরিবেশ আর ভালো ছবি পেলে পরে তারা ছবি দেখবে। এই সিনেমা হলে হল তৈরি করার জন্য এবং হলে যে টিকিট বিক্রি হচ্ছে ওটা তার ন্যায্য পাওনা প্রডিউসারের কাছে আসার জন্য যে পলিসি, এখানে আসলে সরকারের অংশগ্রহণ ছাড়া আর কোনো উপায় নাই। সো পরিচালক সমিতি যদি এই জায়গাটাতে একটু একটা প্রেশার গ্রুপ হিসেবে কাজ করে যেন এটা কাঠামো তৈরির জন্য, তাহলেই আমাদের এই নির্বাচিত কমিটির কাছে আমাদের চাওয়াটা পূর্ণ হবে। বাংলাদেশে চলচ্চিত্রে বর্তমান যেই অবস্থা, এতে করে কি আমরা বলতে পারি না যে এই যে আপনি যে কাঠামোগতভাবে যে উন্নয়নটা করতে চাচ্ছেন বা গভর্নমেন্টের সঙ্গে সমন্বয়টা, এইটাই আসলে হওয়া উচিত পরিচালক সমিতির একমাত্র এবং প্রধান কাজ? হ্যাঁ, মানে অবশ্যই পরিচালক সমিতির এইটা আসলে মানে এই সময়ের প্রেক্ষিতে প্রধান কাজ হওয়া উচিত। কিন্তু পরিচালক সমিতির একটা মূল জায়গা হচ্ছে যে পরিচালকদের মধ্যকার একটা মানে পারস্পরিক সম্পর্ক, পারস্পরিক যোগাযোগ। আমি মনে করি যে পিকনিকও জরুরি, আমি মনে করি যে একসাথে বসে চা খাওয়াটাও জরুরি। আমাদের মধ্যে ইউনিটি প্রয়োজন এবং পেশাজীবী সংগঠনের মূলই হচ্ছে যে পেশার স্বার্থ সংরক্ষণ করা। তো পেশার স্বার্থ সংরক্ষণ করতে যা যা প্রয়োজন, আর এখন খুব একটা হাই টাইম পার করছে। এই যে ঈদে যেসব ছবিগুলো আসলো এবং ব্যবসা করলো, অনেকে ভাবতে শুরু করেছে যে আমাদের সিনেমার বাজার বাজার সুন্দর হয়ে গেল। ব্যাপারটা একদমই ঠিক না আসলে। কারণ হচ্ছে যে এই ছবিগুলো আগের থেকেই তৈরি হয়েছিল এবং ঈদ উপলক্ষে তারা আসছে। আপনি ঈদ ছাড়া বাকি সময় তো খালি। এবং যতজন নির্মাতা এই মুহূর্তে আছে, তাদের মধ্যে কত % এই মুহূর্তে শুটিং করছে আপনি হিসাব করে দেখেন। আগামী সামনে কটা ছবি আমাদের পাইপলাইনে আছে, কটা সিনেমা হল আছে, তাহলে বুঝবেন যে আমাদের সিনেমা ইন্ডাস্ট্রি এই মুহূর্তে একটা খুবই ক্রান্তিকাল পার করছে। এই সময় আসলে এখন তো একটা সংস্কারের কথা চলছে পুরো বাংলাদেশে। তো এই সময়টি আসলে সুযোগ সিনেমা জগতেও একটা বড় রকমের সংস্কারের মাধ্যমে আমাদের প্রবলেমগুলোকে দূর করার। এবং পরিচালক সমিতি যদি এই কাজটা এইবার টপ প্রায়োরিটি দিয়ে করে, তাহলে সত্যিকার অর্থে আমাদের উপকার হবে। এইটাই হওয়া উচিত একমাত্র কাজ। ইয়েতে আপনার ছবির আপনি যদি জানেন নেক্সট কাজের আপনি? হ্যাঁ, আমি এবার একটা হিস্টোরিক্যাল ছবির প্ল্যান করেছি। এটাও বাংলাদেশের এক ধরনের বিপ্লবের ইতিহাসের গল্প।
ওটার কাজ করেছি এবং আমার অ্যাকশন জনরা বাদ দিয়ে একটা রোমান্টিক কমেডি ছবির প্ল্যান করছি, যেটা আগামী শীতে শুটিং করব। শীতে শুটিং শুভকামনা থাকবে। জি, থ্যাংক ইউ।